মুসলিম বিশ্বের কে কোন পক্ষে বোঝা দায়। কেউ যখন খুনির বিপক্ষে গলা চড়ায়, বিপরীত প্রান্ত থেকে তখন আসে খুনির প্রতি সহমর্মিতার তীক্ষ্ণ সুর। এবারে জাতিসংঘ অধিবেশনও তেমন এক দ্বিচারিতা ঘটনার সাক্ষী হল। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ৮০তম সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে একে একে বিশ্ব নেতারা নিজেদের অবস্থান জানাচ্ছেন। আর সেই মঞ্চে যেন যুদ্ধক্ষেত্রের প্রতিধ্বনি, গাজা, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতা ছড়িয়ে পড়ছে প্রতিটি বক্তব্যে। প্রথমেই মাইক্রোফোন হাতে নিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শান্ত কণ্ঠে শুরু হলেও দ্রুত অভিযোগে ভরপুর হয়ে ওঠে তাঁর ভাষণ। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ বেছে নিয়েছে, বন্দীদের মুক্তির পথ নয়। গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার প্রসঙ্গ টানেন তিনি। একে বিশ্বাসঘাতকতা এবং কাতারের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, ইসরায়েল আলোচনার নামে ষড়যন্ত্র চালায়, একই সঙ্গে রাজনৈতিক হত্যা করে। কাতারের আমিরের বক্তব্যের প্রতিধ্বনি তুললেন আরেক প্রতিবেশী জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়। তিনি প্রায় পুরো ভাষণেই বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা জানালেন। আবদুল্লাহ বললেন, গাজা যুদ্ধ জাতিসংঘের ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায়। শুধু নিন্দা জানালে হবে না, কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েল মুখে শান্তির কথা বলে, বাস্তবে জমি দখল আর বসতির সম্প্রসারণ চালায়। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও বললেন, এটা কোনো সন্ত্রাস বিরোধী লড়াই নয়, এটা গণহত্যা। তিনি সাধারণ পরিষদের সভায় গাজা ধ্বংসস্তূপের ছবি দেখিয়ে বিশ্বকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, এক পাশে আধুনিক সেনাবাহিনী, অন্য পাশে নিরস্ত্র শিশু। এ লড়াই কাদের বিরুদ্ধে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করলেন। তিনি বললেন, গাজার ভয়াবহতা এখন তৃতীয় ভয়ঙ্কর বছরে প্রবেশ করছে। অকপট ভাষায় তাঁর মন্তব্য, এটা এমন এক সমষ্টিগত শাস্তি যা মানবতার মৌলিক মূল্যবোধকে অস্বীকার করে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দীর মুক্তি এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান। এমন উত্তপ্ত পরিবেশে হঠাৎ ভিন্ন সুর শোনা গেল। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর দিকে অবাক দৃষ্টিতে তাকালেন সবাই। মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির নেতা হলেও তিনি বললেন, ইসরায়েলের নিরাপত্তাকেও বিশ্বকে সম্মান করতে হবে। এমনকি তাঁর ভাষণের শেষে উচ্চারণ করলেন হিব্রু শব্দ শালোম। সুবিয়ান্ত জানালেন, ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়া অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। শুধু কথায় নয়, শান্তি প্রতিষ্ঠায় তিনি জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও দিলেন। প্রয়োজনে ২০,০০০ সেনা পর্যন্ত তিনি ফিলিস্তিন অঞ্চলে পাঠাতে চান। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে কাতার, জর্ডান ও তুরস্কের ক্ষোভ, অন্যদিকে ইন্দোনেশিয়ার সমঝোতার আহ্বান। জাতিসংঘের মহাসচিবের সতর্কবার্তাও স্পষ্ট, মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হলে তার অভিঘাত ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে।